আমার কাছে দুটো খবর আছে, আমি জানি না সেটা জেনুইন কিনা, ক্রস চেক করছি। একটা আজকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম 90 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে আর 30 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। আসামে যখন এনআরসি করেছিল 19 লক্ষ নাম বাদ গিয়েছিল 2018 সালে, তার মধ্যে 13 লক্ষ হিন্দুদের নাম বাদ গিয়েছিল আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন এরা হিন্দু মুসলমান করে, এদের লজ্জা থাকা উচিত। সৌদি আরবিয়ায় গেলে নবাবের গলা ধরে কুলোকুলি করে, যেমন দুর্গাপুজো আমাদের লোকেরা কুলোকুলি করে, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? যখন দুবাই যান এক টেবিলে বসে খান, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? এখন বলছেন ওমানে গরুর মাংস সাপ্লাই করবেন, আমি দেখছিলাম সেদিনকে সোশ্যাল নেটওয়ার্কে। তো বড় বড় কথা, এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুবসাথীদের আমি বলতে চাই জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনও পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, তার কারণ এটা মা বোনেদের পাওয়ার অধিকার আছে, এটা মা বোনেদের কাছে উপহার। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা, এসআইআরের নাম কাটার কারখানা, এনআরসি করার কারখানা, দাম বাড়াবার কারখানা, মানুষের দাঙ্গা লাগানোর কারখানা। ওরা মানুষের যন্ত্রণা, বাংলাকে দেয় লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি ওদের একটাও ভোট দেব না, আপনারা কেউ দেবেন না, প্লিজ দয়া করে অনুগ্রহ করে। আগামী দিন ঠিকানা থাকবে কিনা মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না, কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে, মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ করে দেবে। কালকে মোদিবাবু মাছ ভাতের কথা বলছেন, লজ্জা করে না? বিজেপি রাজ্যে মাছের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, মাংসের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, ডিমের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে। এমনকি আপনারা বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় অত্যাচার করেন, বিহারে অত্যাচার করেন, উত্তরপ্রদেশে অত্যাচার করেন, দিল্লিতে হোটেল দেন না। দিল্লির কালীবাড়ি যখন ভেঙে যান তখন কোথায় থাকে আপনার ধর্ম? যখন কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করতে গিয়ে সব মন্দির ভেঙে দেন তখন কোথায় থাকে আপনার ধর্ম? আমরা কারোটা ভাঙি না, আমরা গড়ে দিই। আপনাদের সাথে আমাদের এটাই তফাৎ। আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসী সব একসাথে থাকি, চিরকাল থাকবো, এটাই ছোটবেলা থেকে শিখেছি এবং এটার জন্যই লড়ে যাব, এটার জন্যই করে যাব। কি না করছে বলুন তো মায়েরা আমার? হলুদ বাটা সব কিছুতেই লাগে, যেন মনে হচ্ছে দেশে বিজেপি ছাড়া আর কোনো পার্টি নেই, শুধু বিজেপি পক্ষ। ক্যান্ডিডেটদেরও নোটিশ দিচ্ছে, সব পুলিশকে নোটিশ দিচ্ছে, সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে। বাংলা দখল করবার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা। ছোট্ট বাচ্চা দুষ্টুমি করলে মা তাকে একটু বকে দেয়, আর বড় বাবুরা দুষ্টুমি করলে তাদের কি করতে হয়? ধরে ধরে গণতন্ত্রের থাপ্পড় মারতে হয়। এটা মাথায় রাখবেন। ভোটিং স্লো করবে, ইভিএম মেশিন খারাপ করে দেবে। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে
ওই ইভিএম মেশিনে কেউ ভোট দেবেন না, সারাতে আসলে সারাতে দেবেন না, নতুন মেশিন আনতে হবে। মানুষ জীবনে অনেক লাইন দিয়েছে, একটু অপেক্ষা করবেন নিজের অধিকারটাকে প্রোটেক্ট করবার জন্য, রক্ষা করার জন্য। দুই হচ্ছে আমাদের লোকেরা দেখে নেবেন যাতে ভিভিপ্যাট শুদ্ধ কাউন্টিং হয়, এবং প্রত্যেকটা পার্টি টিপে টিপে ভোট দিয়ে দেখতে হবে সম্পূর্ণটা। ধৈর্য হারালে চলবে না। কাউন্টিংয়ের পরেও বদমাইশি করতে পারে, স্লো কাউন্টিং করবে আর স্লো ভোটিং করবে। এক পক্ষ বিজেপি পক্ষ, মনে রাখবেন দেশে কোনো নিরপেক্ষতা কিচ্ছু নেই। সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, কোনো কিছু নেই। আমি তো রাস্তা থেকে সুপ্রিম কোর্টেও ছুটে গিয়েছিলাম, কোনটা নিয়ে লড়াই করিনি। আমি লাস্ট পর্যন্ত মানুষের জন্য লড়াই করে গেছি, আবার করে যাব, চিরজীবন করে যাব, যতদিন বাঁচবো করে যাব। কিন্তু জল্লাদদের হাত থেকে বাংলাকে রক্ষা করব, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। বাংলার মামাটি মানুষ আমাদের সবচেয়ে বড় সম্মান। যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্র সান্যাল, তারা নাকি বলছে রবীন্দ্র জয়ন্তী পালন করবে। ভূতের মুখে রাম নাম কোনোদিন পালন করে না। ইলেকশন বড়বালাই, গাছে গরু ওঠার মতো গরু গাছে উঠেছে, এই গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে প্ল্যান করে। ওদের ধর্ম মানে কি জানেন তো? একটা ধর্মের আমদানি করে, রামকৃষ্ণের ধর্ম নয়, স্বামী বিবেকানন্দের ধর্ম নয়, আমাদের বাংলার ধর্ম নয়। ওদের ধর্ম হচ্ছে নিজের একটা ধর্ম আমদানি করে আপনার মাথায় চাপিয়ে দিচ্ছে, আর মিথ্যে কথা বলছে, সব খাওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলা ভাষায় কথা বলা বন্ধ করে দিচ্ছে, অত্যাচার করছে। তাই বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণের মানুষকে বলবো, যদি নিজের অধিকার বাঁচাতে যাই, আমার স্বার্থে নয়, আপনার স্বার্থে, আপনার বাচ্চাদের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার ঠিকানার স্বার্থে, আপনার অধিকারের স্বার্থে অন্যবারের ইলেকশন থেকে এই ইলেকশনটার অনেক পার্থক্য আছে। এটা আমাদের গণতন্ত্রের যুদ্ধ করতে হচ্ছে। এক পক্ষর সাথে আমাদের শুধু একটাই পক্ষ, মানুষ পক্ষ। মানুষ যদি পক্ষ নেন তাহলে মনে রাখবেন কোনো পক্ষই কোনো কাজ করে না। যদি আগের বারেও কেউ বিজেপিকে ভোট দিয়ে থাকেন, এবারে অন্তত দেবেন না দয়া করে। তার কারণ দুদিন বাদে বিজেপি বসন্তের কোকিলের মতো উড়ে যাবে। কিন্তু আপনাদের কি হবে? ঠিকানা কেড়ে নেবে, আশ্রয় কেড়ে নেবে, খাদ্য কেড়ে নেবে, বস্ত্র করে নেবে। তাই মনে রাখবেন, তখন আমাদের গান গেয়ে বলতে হবে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 365 দিন থাকে না, বন্যায় থাকে না, ঝড়ে থাকে না, জলে থাকে না, দুঃখে থাকে না, শুধু লোক মারে, অত্যাচার করে, সন্ত্রাস করে আর দাঙ্গা করে। এই দাঙ্গাকারীদের একটি ভোটও নয়।